করে বলুন নরেন্দ্র মোদী। মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি ঘিরে ছাত্র আন্দোলনের চাপে কার্যত কোণঠাসা নরেন্দ্র মোদী সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের আশঙ্কা এই আন্দোলনের ধাক্কায় টলে যেতে পারে মোদীর দীর্ঘদিনের মজবুত রাজনৈতিক অবস্থান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রঞ্জিত সিং বিট্টু, আর এই ঘটনা রাজনৈতিক মহলে বড় আলোড়ন সৃষ্টি করেছে। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লির যন্তরমন্তরে চলছে সিজেপির বিক্ষোভ। আর সূত্রের খবর অনুযায়ী আগামী সোমবার ২৭ জুলাই এই বিক্ষোভের সংহতি জানাতে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এক প্রবীণ নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। আর এর আগে সামাজিক মাধ্যম এক্সে মমতা লিখেছিলেন তিনি শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন এবং এই লড়াই দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার লড়াই। শনিবার সকালে সিজেপির মুখপাত্র আশুতোষ জানান সরকারের সঙ্গে ২ দফা আলোচনার পরও কোনো সমাধান মেলেনি, আর শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আলোচনার কোনো অর্থ নেই বলে জানান তিনি। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক হয় আন্দোলনকারীদের। আর আন্দোলনকারীদের ৩টি দাবির মধ্যে ২টি অর্থাৎ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ মেনে নিয়েছে সরকার। এরপর এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান আন্দোলনকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, তবে বাস্তবে আন্দোলন থামেনি, বরং ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।